দেখুন এখানে লেখা আছে মাতৃ কৃপা তোরণ। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা মা আনন্দময়ী আশ্রম। এখানে একটি পুকুর রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এবার আপনাদের মন্দিরে অন্য আর একটা দিক দেখাচ্ছি। রাধা কৃষ্ণ রয়েছে, দোল মঞ্চ, এটা যজ্ঞশালা। আজ আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ব্লগের মাধ্যমে মা আনন্দময়ী আশ্রম তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। চলুন আজকে আপনাদের দমদম স্টেশন থেকে আগরপাড়া নিয়ে যাই। আগরপাড়া স্টেশন থেকে আজকে আপনাদের নিয়ে যাব আনন্দময়ী আশ্রম। চলুন নিয়ে যাই। এটাও আমি দমদম থেকে আজকে আগরপাড়া স্টেশন এলাম। আগরপাড়া স্টেশন থেকে নিয়ে যাব মা আনন্দময়ী আশ্রম। স্টেশন থেকে বেরিয়ে অটো পাবেন, অটোতে 14 টাকা ভাড়া দিয়ে আপনারা আনন্দময়ী আশ্রম যাবেন। অটো করে এসে এই রাস্তায় নেবে, এই রাস্তা ধরে সোজা গেলে আপনারা মাতা আনন্দময়ী আশ্রমে যাবেন। দেখুন এখানে একটা জলের ট্যাঙ্ক পড়বে, এই রাস্তা দিয়ে সোজা আপনাদের যেতে হবে মাতা আনন্দময়ীর আশ্রমে। দেখুন এখানে লেখা আছে মাতৃ কৃপা তোরণ। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা মা আনন্দময়ী আশ্রম যাবেন। এখন লেখা আছে মহর্ষি সত্য সেবা ধ্যান যোগা আশ্রম। এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে। এই দেখুন একটি গেট, এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা আশ্রমের দিকে পৌঁছবেন। দেখুন এটি হলো গেট, এন্ট্রি গেট। এখানে দেখুন ফোন নাম্বারও দেওয়া আছে। চলুন আপনাদের আশ্রমে নিয়ে যাই। এটা হলো আপনার শ্রী মা আনন্দময়ী আশ্রম। এটা হচ্ছে চক্ষু পরীক্ষা কেন্দ্র। এটা প্রতি শুক্রবার আর রবিবার 1টা থেকে 3টে। আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের আশ্রমে উৎসব হচ্ছে তো, আজকে থেকে শুরু হয়েছে। আজকে কি উৎসব আছে? আচ্ছা, মায়ের মন্দিরটা কি ওদিকে? এটা আর ওটা কি? ভিডিও করে চলুন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে ফিজিওথেরাপিও করানো হয় অল্প ব্যয়। এটা হচ্ছে নাট মন্দির, দেখুন লেখা আছে। ধরুন এবার মায়ের মন্দিরে প্রবেশ করাচ্ছি। দেখুন নাট মন্দিরটা কি সুন্দর ও বিশাল।
এখানে বাৎসরিক উৎসব হচ্ছে, আজকে হচ্ছে হরিনাম রয়েছে। এখানে মা কালী রয়েছে, দেখুন। দেখুন মা আনন্দময়ীর মূর্তিটাও আপনাদের দর্শন করা হচ্ছে। এই যে রাজরাজেশ্বরী শ্রী মা আনন্দময়ী মন্দির, হরিনাম হবে। চলুন এনাদের আশ্রমটাও আপনাদের, মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, এবার এনাদের কার্যালয়টা দেখাচ্ছি। এটা হলো কন্যাপীঠ, এটা হলো এনাদের অফিস বা কার্যালয়। হলো ক্যাশ কাউন্টার, যারা মনে হচ্ছে কিছু ডোনেশন দেয় তাদের জন্য অফিস। এখানে কি কি জিনিস পাওয়া যায়? হ্যাঁ, ওই আজকে তো উনি জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, গানটা হচ্ছে, আর জন্মদিনের উৎসব, পুজো, অপরিজ, সারাদিনের যে কীর্তন এসব হবে, রাতে হবে 5 তারিখ রাত্রে, 5 তারিখ অপরাত্রি, আর 6 তারিখে ঘন্টাটা কালী ঘন্টায়। 6 তারিখে, হ্যাঁ 6 তারিখে তো সমস্ত লোকজন যারা দেখুন এখানে মা আনন্দময়ীর আশ্রমে প্রচুর জিনিস কার্যালয় থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এখানে রাধা কৃষ্ণ, বজরংবলী আর হচ্ছে মহাদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে। এখান থেকে হেঁটে আপনারা দিকে যাবেন, কার্যালয় থেকে বেরিয়ে। গার্ডেনটা খুব সুন্দর, বাগানের ভেতর দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। সুবিশাল বাগান, খুব সুন্দর মনোরম জায়গা, আপনারা আসলে বেশ ভালো লাগবে। গঙ্গার পাড়ে আপনাদের নিয়ে এসেছি। ছবি রয়েছে, মা দুর্গার রয়েছে, মহাদেবের রয়েছে। এটা হচ্ছে জব, এটা জব কুটির, মায়ের আনন্দময়ীর এটা জব কুটির। গঙ্গার ধারে খুব সুন্দর মায়ের জব কুটির আপনাদেরকে তুলে ধরলাম। দেখুন এটা হচ্ছে আগরপাড়া গঙ্গার পাড়। দেখুন কি সুন্দর আগরপাড়া গঙ্গার পাড় আপনাদেরকে তুলে ধরলাম। আগরপাড়া গঙ্গার পাড়ে খুব সুন্দর একটা বাগান বাড়ির মতো জায়গা নিয়ে অবস্থিত মা আনন্দময়ী আশ্রম।
চকঘর থেকে বেরিয়ে আপনারা বাঁ দিকে গেলে আর একটি সুন্দর জায়গা পাবেন। এখানে মহাদেব বসে আছেন। এটা হচ্ছে আপনার পঞ্চবটী। দেখুন মহাদেব এখানে বসে আছেন, ধ্যান করছে। এটি পঞ্চবটী বন। এটা হোমকুণ্ড। এখানে একটি পুকুর রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এবার আপনাদের মন্দিরে অন্য আর একটা দিক দেখাচ্ছি। রাধা কৃষ্ণ রয়েছে, দোল মঞ্চ। এটা যজ্ঞশালা। দেখুন আপনাদের কাছে এখানকার গোশালাটাও দেখাচ্ছি। দেখুন গোশালা আপনাদের ঘুরে দেখাচ্ছি। চলুন আপনাদের আনন্দময়ী আশ্রমে ধ্যানপীঠটাও দর্শন করাচ্ছি। সুবিশাল জায়গা নিয়ে এই আশ্রমটি গড়ে উঠেছে। এটা হলো ধ্যানপীঠ। আজ আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ব্লগের মাধ্যমে মা আনন্দময়ী আশ্রম তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।